সৌদি আরবে বিভিন্ন রকমের গাড়ি আছে। তো আজকে আরেকটি গাড়ির সম্পর্কে আপনাদেরকে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করব। আমি একদিন গ্যাস পাম্পে পেট্রোল পাম্পে যখন যাই, তখন আমাকে বলতেছে ওই যে পেট্রোল যে ভরা হয় যে ডালাটা, সেটা খোলার জন্য। এখন আমি যে গাড়ি চালাই সেই গাড়িতে এক সিস্টেম, সেই গাড়িতে এখানে বাটন থাকে, কিন্তু এই গাড়িতে এখানে বাটন নেই। আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় খুলবো। তারপর ওই পেট্রোল পাম্পের একজন, সে তো সবসময় তেল দেয় মানুষকে, সেই হিসেবে তার জানা আছে, সে বুঝতে পারতেছে আমি এই মডেলের গাড়ি চালাই না আগে। তখন সে আমাকে দেখাই দিল যে এই যে দরজা লক অন করার যে বাটন আছে, যে বাটন দিয়ে দরজা অন করে ওপেন করে, সেই বাটনে চাপ দিলেই তেলের যে ট্যাঙ্কি আছে ওইটার দরজাটা খুলে যাবে, ডালাটা খুলে যাবে। এই যে এখানে চাপ দিলে দরজাও খুলে, তেলের ট্যাঙ্কির ডালাটাও খুলে যায়। তো এটা হইল দুই সাইডের আয়না, গ্লাস এদিক সেদিক করার জন্য। এই যে এটা বাম দিকে দিলে বাম সাইডের গ্লাসটা ইচ্ছা করলে উপর নিচে ডাইনে এভাবে নেওয়া যাবে। এটা ডান দিকে দিলে এভাবে ডান দিকে দিলে ডান সাইডের গ্লাসটা উপরে নিচে নেওয়া যাবে। তারপরে এটা তো বললামই, এইখানে দিলে দরজা লক হয়ে যাবে, সব জায়গার দরজা লক হয়ে যাবে এখানে চাপ দিলে। এই যে দেখেন আমি চাপ দিচ্ছি, একটা লাইট বাজছে, এখন সব দরজা লক হয়ে গেছে। এখানে আবার চাপ দিব, সব দরজা খুলে যাবে। এবং পাশাপাশি ওই যে পেট্রোল ভরার যে এটা আছে ডালাটা, সেটাও খুলে যাবে। আর এগুলো হলো গ্লাস উপরে নিচে নেওয়ার, যে গ্লাসগুলা দরজার মধ্যে আছে, এগুলা নিচে চাপ দিলে নিচে যাবে, উপরে চাপ দিলে উপরের দিকে উঠবে। তারপরে এটা হলো গ্লাস লক করা। আমি যদি এটা এখানে চাপ দিই, তাহলে আমার পিছনে যারা আছে তারা ইচ্ছা করলে গ্লাসটা খুলতে পারবো না, আমি যদি এটা লক করে রাখি। আবার এখানে আবার চাপ দিলে গ্লাসের লক খুলে যাবে, তখন তারা পিছন থেকেও গ্লাসটা খুলতে পারবে। এই হলো এই গাড়ির এই ফাংশনগুলো। আসলে এক একটা গাড়িতে এক এক রকম ফাংশন থাকে, সব গাড়িতে না বসলে বোঝা যায় না, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু গাড়িতে আছে যে এরকম লোগো দেখলে বোঝা যায় কোনটার কি কাজ। যেমন আমি যে গাড়ি চালাই সব সময়, সেই গাড়িতে ওই যে তেলের ট্যাঙ্কির লোগো দেওয়া আছে, কিন্তু এই গাড়িতে তেলের ট্যাঙ্কির লোগো দেওয়া নাই, দরজা যে বাটন দিয়ে খুলে সেই বাটন দিয়ে তেলের ট্যাঙ্কি খুলে, এরকমই সমস্যা আর কি। আবার আরেকটা মডেলের গাড়ি আছে, সেইটা খুলতে হয় এই যে পায়ের নিচে এখানে বাটন থাকে। তো এখানে বাটন থাকে, এটা এই পাপুসের নিচে থাকে, এটা আলাদা করে তারপরে তেলের ট্যাঙ্কির বাটন খুলতে হয়, ডালা খুলতে হয়। এক একটা মাঝে এক এক সিস্টেম। তবে খোলা যে নতুন গাড়িতে আপনারা যারা বসবেন, একটু বসে আগে দেখবেন কোন জায়গায় কি আছে না আছে, খুঁজে দেখবেন, তাহলে হঠাৎ করে ইতস্ততা বোধের পড়তে হবে না আর কি। তো ভাইয়ারা, চেষ্টা করলাম যে এটা দেখতেছেন, এটা হলো পুশ হ্যান্ডব্রেক থাকে এখানে, এই যে ডাইন পাশে থাকে কোনো কোনো গাড়িতে, আবার কোনো কোনো গাড়িতে এই যে পায়ের মধ্যে থাকে। এটা নিচে চাপ দিলে, এক চাপ দিলে হ্যান্ডব্রেক হয়, আর এক চাপ দিলে হ্যান্ডব্রেক খুলে যায়। তো চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ফেসবুকে যারা দেখবেন, আমার ফেসবুক পেজটা নতুন, ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে আরও শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।